আসসালামু আলাইকুম, সাথী লাইজু টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজাদার গাজরের মিষ্টি রেসিপি। আশা করছি আজকের এই মিষ্টি রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। এরই মাঝে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। গাজরের মিষ্টির জন্য আমরা এখানে গাজর নিয়েছি 500 গ্রাম। গাজরটা আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের ছোট পাশ দিয়ে আমি গ্রেট করে নিব। গাজরগুলো এক এক করে আমি গ্রেট করে নিচ্ছি। চিকন পাশ থেকে গ্রেট করতে হবে, এতে কিন্তু সুন্দরভাবে গ্রেট হবে। এক এক করে আমি সবগুলা গাজর ভালোভাবে গ্রেট করে নিব। এরই মাঝে আমি সবগুলা গাজর কিন্তু গ্রেট করে নিয়েছি, দেখুন ঠিক এই রকম করে গ্রেট করে নিয়েছি। এবার আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যান দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি 1/2 লিটার গরুর দুধ। চুলাটা আমি অন করে দিয়েছি, একটু নেড়ে দিচ্ছি। জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরই মাঝে দেখুন ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরই মাঝে কিন্তু মোটা করে একটা সর পড়েছে, সরটা একটু নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ পর পর এরকম সর হলে সরটা আমাদের ভেঙে ভেঙে দুধের সঙ্গে মিক্স করে নিতে হবে। এভাবে অনবরত নেড়ে নেড়ে আমাদের কিন্তু মালাইটা তৈরি করে নিতে হবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আমি অনবরত কিন্তু নেড়ে চেড়েই এটা তৈরি করে নিব। অনবরত নেড়ে নেড়ে কিন্তু আমরা দুধটা অর্ধেক করে নিয়েছি। আমি আরও কিছুক্ষণ এটা জাল করব, জাল করে আরও অর্ধেক করে নিব এটা। এরই মাঝে কিন্তু দুধটা আমাদের অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি 1 কেজি দুধের ছানাটা আমি একটু ম্যাশ করে নিয়েছি, ম্যাশ করে আমি এখন মিক্স করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এবার আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অনবরত মিক্স করে নিয়ে আমরা এটা একটা মিষ্টি ডো তৈরি করে নিব। দেখুন ঠিক এই রকম যখন মিষ্টি ডোটা হয়ে আসবে ঠিক তখন আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। অনবরত নেড়ে নেড়েই আমরা এই ডোটা তৈরি করে নিব। মিষ্টির ডোটা কিন্তু আমাদের অনেকটা মসৃণ হয়ে এসেছে। এবার আমি এটা কিন্তু নামিয়ে নিব, নামিয়ে এটা আমি ঠান্ডা করে নিব। এবার চুলায় একটি প্যান দিয়েছি, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজরগুলো আমি ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে আমি একটা মিক্স করে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট ঢাকনা দিয়ে আমরা এই গাজরটা রান্না করব। 2 মিনিট পর এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। 1/4 কাপ দিয়ে আমি আবারও ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে চিনিটা ভালোভাবে গাজরের সঙ্গে মিক্স করে নিতে হবে। চিনিটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিনিটা মিক্স করার পর দেখুন অনেকটা কিন্তু পানি বের হয়েছে চিনি থেকে। এই পানিটা শুকানো পর্যন্ত আমরা গাজরটা নেড়ে চেড়ে রান্না করে নিব। পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে অনেকটা টেস্টটা ভালো আসে, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এই জন্য আমি গুঁড়া দুধটা দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। এবার আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আরও কিছুক্ষণ আমি এটা রান্না করে নিব। আমি এটা ভালোভাবে রান্না করে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে নিব। মিষ্টির ডোগুলো আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। প্রথমে আমি সাদা মিষ্টিগুলো তৈরি করে নিব। কিছুটা মিষ্টির ডো আমি নিয়ে নিলাম। 2 হাতের মাঝে দিয়ে আমি এটা গোল করে নিচ্ছি। আপনারা চাইলে এটা লম্বা শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি আজকে গোল গোল শেপে এটা বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এগুলা তৈরি করে নেবেন। এরই মাঝে একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। একই রকম করে আমি সবগুলা মিষ্টি তৈরি করে নিব। এরই মাঝে কিন্তু আমি অনেকগুলা মিষ্টি তৈরি করে নিয়েছি। আমি আরেকটা মিষ্টি তৈরি করে নিচ্ছি। সম্পূর্ণ মিষ্টিগুলা কিন্তু আমি তৈরি করে নিলাম।
এবার মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবারে গাজরের ডো থেকে কিছুটা ডো আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এবার সাদা মিষ্টিগুলা আমি একটা মাঝখানে দিয়ে নিচ্ছি, দিয়ে আমি এটা ফোল্ড করে নিব। দেখুন ঠিক এই রকম করে ফোল্ড করে নিতে হবে। সাদা মিষ্টিটা ভিতরে দিয়ে উপরে গাজরের ডোটা দিয়ে আমরা এইভাবে ফোল্ড করে সম্পূর্ণ মিষ্টিগুলা কিন্তু বানিয়ে নিব। একটা মিষ্টি দেখুন আমি কিন্তু বানিয়ে নিলাম। একই রকম করে কিন্তু আমি সবগুলা মিষ্টি বানিয়ে নিব। আমি আরেকটা মিষ্টিও কিন্তু বানিয়ে নিলাম। একই রকম করে আমি সবগুলা মিষ্টি বানিয়ে নিচ্ছি। এরই মাঝে কিন্তু সবগুলা মিষ্টি আমি প্রায় বানিয়ে নিয়েছি। এবার এই মিষ্টিগুলো আমি গুঁড়া দুধের ভিতর ফোল্ড করে নিব। এখানে আমি 1/4 কাপ গুঁড়া দুধ নিয়েছি। গুঁড়া দুধের ভিতরে আমি এবার মিষ্টিগুলো ফোল্ড করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে দুধের ভিতর আমি গড়িয়ে নিচ্ছি। একই রকম করে কিন্তু আমি সবগুলা ফোল্ড করে নিব। দেখুন এরই মাঝে কিন্তু আমি সবগুলা মিষ্টি ফোল্ড করে নিয়েছি। এবার আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি। একটা মিষ্টি কিন্তু আমি কেটে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। দেখতে যেমন অসাধারণ, খেতেও কিন্তু খুবই টেস্টি, খুবই হেলদি এবং খুবই ইয়ামি। ছোট থেকে বড় সকলের কাছে খুবই ভালো লাগবে। আশা করছি আজকের মিষ্টি রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। এরই মাঝে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।